নমস্কার পাবলিক, আবার একটা নতুন মিনি ব্লকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। মিনি ব্লকটা আমার বাড়িতেই হয়েছিল। আমার যে গোপাল ঠাকুর আছে সেই ঠাকুরকে পুজো করা উপলক্ষে একটা মিনি ব্লক আপনাদের জন্য আমি উপহার দিতে চলে এসেছি। দেখুন বন্ধুরা, বাড়িতে যে গোপাল ঠাকুরের তো পুজো প্রায়ই হয়, সবাই জানেন, সবাই পুজো করেন অন্তত, আশা রাখি। দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতেও সেম গোপাল ঠাকুর আছে। সেই গোপাল ঠাকুরের ভোগ প্রতিদিনই করা হয়ে থাকে। আজকের দায়িত্বটা আমি নিয়েছিলাম। আমি বাড়িতে বললাম আজকে ভোগ করে ঠাকুরকে আমি নিজে হাতে প্রসাদ দেবো এবং ঠাকুরকে আমি পুজো করব। তাই যথারীতি চালু করলাম। আজকের মেনুতে রাখলাম ডাল সাবু। দেখুন বন্ধুরা, প্রথমে জল গরম করে মুগের ডাল সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে এরকম সাবুকে আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সাবু অ্যাড করলাম, তারপর চিনি অ্যাড করে তারপর খানিকক্ষণ এরকম সিদ্ধ করতে লাগলাম। আর বন্ধুরা, আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, আর ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন, তাহলে অন্য কেউ ভিডিওগুলো দেখতে পাবে। আর বন্ধুরা, সবাই কেমন আছেন? পুজোর আমেজ সবার কেমন লাগছে? পুজোতে কতদূর এগালেন বা পুজোর প্ল্যান কি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আর পুজোতে কোথায় কি ঘুরতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন বন্ধুরা, এটা হচ্ছে ডাল সাবু 90% হয়ে গেছে, পুরো কাজই হয়ে গেছে। এবার আমি ডাল সাবুটা একটা কাঁসার বাটির মধ্যে গড়িয়ে নিচ্ছি ঠাকুরকে নিবেদন করার জন্য, ভোগ নিবেদন করার জন্য। আজকের ভোগ বলতে এই ডাল সাবু ভোগ ঠাকুরের জন্য আমি বানিয়েছিলাম। কতটা ভালো হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আপনারা। দেখুন বন্ধুরা, তারপর ঠাকুর ঘরে চলে এলাম। এসে আমাদের গোপাল ঠাকুরকে যথারীতি না একটা দোলায় বসিয়ে, এই দোলাটা আপনারা কদিন আগেই আমি ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন হয়তো। এটা তোমাদের বৌদি এটা রং করেছে খুব সুন্দরভাবে দোলাটা। সেই দোলায় বসিয়ে গোপাল ঠাকুরকে অনেকক্ষণ দোল খাওয়ালাম। তারপর আমি পুজো করলাম, ঠিক আছে, ধূপ বাতি জ্বালালাম, তারপর গোপাল ঠাকুরকে অনেকক্ষণ দোল খাওয়ালাম। দেখুন বন্ধুরা, আপনারা এই ব্যাপারটা একটু অনুভব করুন, খুব ভালো লাগবে আপনাদের। তারপর বন্ধুরা, এরকম ধূপ দিয়ে আরতি মতো করলাম ভগবানকে, ঠিক আছে। তারপর প্রদীপ দিয়ে আরতি মতো করলাম। আর বন্ধুরা, আমার এটুকুই জানার, আপনারা বাড়িতে কে বাড়িতে শ্রী ভগবানের কাছে পুজো করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে, ঠিক আছে। তারপর এই যে আমাদের গোপাল ঠাকুরকে দোল খাওয়ানো হচ্ছে। কি সুন্দর মুহূর্ত না বন্ধুরা? এই মুহূর্ত সত্যি অসাধারণ লাগছিল আমার যখন এই কাজটা করছিলাম। ঠাকুরকে একটা আলাদা অনুভূতি আপনি করে দেখুন বন্ধুরা, আপনার একটা আলাদা একটা অনুভূতি আপনার মধ্যে জেগে উঠবে। দেখুন বন্ধুরা, গোপাল ঠাকুর দেখুন কত সুন্দরভাবে দোল খাচ্ছিল আমার হাতে। সত্যি অসাধারণ এক অনুভূতি, অসাধারণ এক সময় কাটছিল ওই সময়টা। তারপর ভগবানকে আমি ভোগ নিবেদন করেছিলাম, জল আর ওই আমার হাতে তৈরি ডাল সাবু। ভগবান গ্রহণ করেছিলেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।